হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি যে নারুটো ইভেন্টটা কালকের মধ্যেই ভ্যানিশ হয়ে যাবে, মানে চলে যাবে আর কি। তো এই ইভেন্টের লাস্ট দিন, মানে লাস্ট ভিডিওটা আজকে তৈরি করলাম। বিআর র্যাঙ্কে নামবো, হিডেন লিভ ভিলেজেও ঘুরে আসবো, সব মিলিয়ে সব কিছুটাই আমরা উপভোগ করতে চলেছি। সো আর দেরি না করে চলো শুরু করা যাক। আর হ্যাঁ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু। ওকে, চলে আসলাম ম্যাপে আমরা, বিআর র্যাঙ্কে। তো এখন ল্যান্ড করব হিডেন লিভ ভিলেজে। হিডেন লিভ ভিলেজ ফার্স্টেই দেওয়া আছে। আর হয়তোবা এবারই লাস্ট প্লেন থেকে ল্যান্ড করলাম, নেক্সটে আর খেলবো না। হিডেন লিভ ভিলেজে নামার সময় কিছু এনিমিকে ট্যাগ করতেছি। আচ্ছা যাক, সমস্যা নাই, ওরাও নামুক। এনিমি না নামলে আমার কিল আসবে কোত্থেকে? আর হোকাকিদেরকে দেখে যাই, তারা এক সময় নারুটোর হিডেন লিভ ভিলেজটাকে রক্ষা করছিল। আর এদের মধ্যে সম্ভবত থার্ড না ফোর্থ হোকাগি নাইনটেল ফক্স থেকে হিডেন লিভ ভিলেজকে রক্ষা করছিল। যাক, নারুটো সিরিজটা দেখার পর আমার থেকে খুব ভালোই লাগছে। তোমাদের থেকে কেমন লাগছে জানাবা। এই যে এনিমি বট, আসলে নুব যে কেন নামছে এখানে আমি বুঝতেছি না। আসলে নর্মালি কয়েকজন নুব থাকতেই হয় ম্যাপে, না হলে আমাদের মতো মানুষরা কিল পাবে কোত্থেকে? আর দেখছো লাইকগুলোও পাইতে হবে আমাদের। নেক্সটে সম্ভবত আবার নারুটো ইভেন্টটা আসবে, কারণ নারুটো ফুললি নাইনটেল ফক্সের পাওয়ার অ্যাক্টিভ হওয়ার পরে সে কিন্তু সম্পূর্ণ রেড অরা রিলিজ করছিল, যেটা এখনও হিডেন লিভ ভিলেজে আর এই নারুটোর ইভেন্টগুলোতে এখনও অ্যাড করে নাই। সম্ভবত আবার আসবে, নারুটো আসার সম্ভাবনা খুবই বেশি। থার্ডবার আসার পরে হয়তো নারুটোটাই ফুল রেয়ার হয়ে যাবে। আচ্ছা, হিডেন লিভ ভিলেজটা আমরা ঘুরে দেখি এখন, ফিলিংসটা নিয়ে নিই শেষবারের মতো। হয়তো আবার কখন, কত লং টাইম, কত লেংথের পরে আবার নারুটো এই ইভেন্টটা পাবো, আবার হিডেন লিভ ভিলেজ পাবো। একটা জিনিস খেয়াল করবা যে নারুটো ফার্স্ট ইভেন্টে কিন্তু হিডেন লিভ ভিলেজটা এরকম ছিল না, গ্রাফিক্সের দিক থেকেও আর ম্যাপটার দিক থেকেও। প্রথমবার কিন্তু এই ঘরটার কিন্তু পূর্ণ ছিল, কিন্তু এখানে কিছু ভাঙা আর ইয়ে করছে ওরা, কিছু গ্রাফিক্সের মধ্যে আইটেম চেঞ্জ করছে ওরা। আর নারুটো ইভেন্টে হিডেন লিভ ভিলেজ কার কার ভালো লাগছে জানাবা। হিডেন লিভ ভিলেজে ছাড়াও অনেক কিছুই করছে ওরা, এক্সট্রা অ্যাড করছে, যেমন বিভিন্ন পাওয়ার, নারুটোর বিভিন্ন জুৎসু অ্যাড করছে ওরা। এরপরও আমরা আশাবাদী যে থার্ড ইভেন্টে আরও আপডেট আর আপগ্রেডেডভাবে ডেভেলপড হবে নারুটোটা। আর লাস্ট ইভেন্ট সম্ভবত সুন্দরভাবেই ওরা এন্ডিং করবে এই নারুটোর। যাক, নারুটো ভিলেজটা থেকে এখন বের হয়ে যেতে হবে, জোন সম্ভবত কাছাকাছি। চলে যাব পাখি হয়ে, হারিয়ে যাব নদীর তীরে। যাক, সত্যি কথা বলতে এটাই যে নারুটো ইভেন্টের মধ্যে হিডেন লিভ ভিলেজটা খুব আমেজিং আর সুন্দর লাগে। এই আলাদা ম্যাপ, আলাদা ভিলেজটাই দেখতে আলাদা একটা ম্যাপের মতো। যাক, নারুটো যেখানে নুডলস খেত সেখানে চলে আসলাম, আমাদেরও খেতে হবে। এর আগে নারুটো ইভেন্টে কিন্তু নুডলসেরই এটা অ্যাড ছিল, খাওয়া যেত। এখন আর নুডলস খাওয়া যাচ্ছে না মনে হয়, ফ্রি ফায়ার গেরিনা কোম্পানির অনেক লস হয়েছে নুডলস খাওয়াতে গিয়ে আমাদেরকে। আর এমনিতে আমাদেরকে এনার্জি দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় বুইয়া অন্য ভালো প্লেয়ারের বদলে খারাপ যারা নুডলস খাইছে বেশি তারাই নিয়ে ফেলছে, কারণ নারুটোর তো আবার নুডলস খেতে ভালো লাগতো। আচ্ছা যাক, হিডেন লিভ ভিলেজ থেকে পরিত্যাগের পর আমরা মেইন গেমে ঢুকবো। সবাই আশাবাদী প্রায় এই হিডেন লিভের লাস্ট দিনটা। অনেকে ওরোচিমারও ড্রেস আপ নিয়ে ফেলছো, অনেকে নাও নাই। আমিও নিছি ড্রেস আপটা, বাট এখন ড্রেস আপটা গায়ে দিতে ভালো লাগতেছে না। এমনিতেই ওরোচিমারও ড্রেস আপটা এতটা সুন্দর লাগে না আমার থেকে। তবে ভিলেনটা সেরা ছিল, নারুটো সিরিজের মধ্যে অনেক পাওয়ারফুল ছিল, সে খুবই শক্তিশালী। তার এক চামচা ছিল কাবুতো নামে। তো কাবুতো ড্রেস আপও সম্ভবত নেক্সট আপডেটে ব্যাক করবে, আশায় আছি।
আর এটা ফিরে আসার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ নারুটো কাবুতো নারুটো সিরিজের মধ্যে একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার। আর চলো নেক্সটে আগাই, কি আর করার, হিডেন লিভ ভিলেজ ত্যাগ করলাম, আর বেশিক্ষণ সময় নিলাম না। আর যেভাবেই হোক আজকে বুইয়া নিতেই হবে, যেহেতু লাস্টবার খেলতেছি। আর এই আপডেটে হয়তো খেলবো না, এই আপডেটে খেলবো না কারণ হলো গিয়ে এমনিতে রাত্রে 11টা 3 কি 4 এরকম সময় বাজতেছে। তো এই সময়টার মধ্যে নেক্সটে ঘুমাইতে হবে আমার, কারণ কালকে রাতকেও খুব লং টাইম আমি অ্যালাইভ ছিলাম। এখন ঘুমাবো, তার আগে একটু খেললাম আর ভয়েস রাইড করে আমি ভিডিওটা ছেড়ে দিয়েই চলে যাব, মোবাইলটাকে ছেড়ে। যাক, এত কথা না বলে ভাই তোমরা সাবস্ক্রাইব করো আর লাইক করো। সারা জীবন ভাবতাম আমি অলস, এখন দেখি ভাই তোমরা আমার থেকে অলস। তোমরা ভাই লাইক সাবস্ক্রাইব করতে কষ্ট পাও, এরকম কষ্ট তো আমি কখনো পাই নাই যে বলছে তাকে আমি লাইক করছি সাবস্ক্রাইব করছি, কারণ এটাতে কোনো কষ্ট নাই। সো তোমরাও কইরা দাও, গরিব মানুষদেরকে উঠাই দাও এখন। নেক্সটে গিভওয়ে পাওয়া, গিফট পাওয়া, ভাইদের থেকে সাপোর্ট পাওয়া, সমস্যা নাই। আর যারা খেলবা আমাদের সাথে এক হয়ে টিম হয়ে খেলবা, সমস্যা নাই। তোমাদের ইউআইডিটা দিয়ে দিও কমেন্ট বক্সে, আমি চেক করব, তোমাদের রিকোয়েস্ট পাঠাবো বা খেলবো, সমস্যা নাই। জোন শ্রিঙ্ক হইতেছে, আরও ছোট হচ্ছে আস্তে আস্তে। তো যাক, ভিতরের দিকে আমরা ঢুকি, সমস্যা নাই, বেশি সময় লাগবে না হয়তো ম্যাচটা শেষ হতে। এনিমি কমতেছে, একটু স্লোলি কমতেছে, অন্য খেলার তুলনায় একটু ফাস্টই হইতেছে, কমতেছে। যাক, এখন 35 জন অ্যালাইভ আছে, সমস্যা নাই, বেশি অ্যালাইভ নেই। যদি একই সাথে 35 জন মাঠেও আসে সমস্যা নেই, কাভার দেওয়াটা এতটা কষ্টকর বিষয় না। আর আমি সিঙ্গেল খেলতেছি, তাই একে অপরের প্রতিপক্ষ, এখানে কোনো বন্ধু বা টিম আপের নাই, সেকশন নাই, যার কারণে এত সহজে এনিমি মরলে আর বাঁচার কোনো উপায় নাই। যাক, একজন চান্দুকে পেয়েছি আর তার চান্দিটাও উড়িয়ে দিয়েছি, আর তার থেকে কিছু লুটি পেলাম, কিন্তু নিলাম না কারণ আমার ব্যাকপ্যাক ফুল না হলেও নেওয়ার ইচ্ছা নাই। এখন এগিয়ে যাচ্ছি জোনের দিকে, কারণ এখন আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। এমনিতে এনিমি দেখলে আমার ঝাঁকে ঝাঁকে শুধু পাখির মতো মারতে ইচ্ছে করে। সো একটু টাইম ওয়েস্ট হলেও আমরা এগিয়ে যেতে হবে। আর দূর থেকে এদেরকে মারতে মজাই আলাদা। কিলচুরি নামটা তো তোমরা শুনছিলা কখনো, এই জিনিসটার অ্যাপ্লাই করতে শিখো নাই? তাহলে তোমাদের কাছকে একটা সূত্র শিখাই দিই। এনিমির থেকে তুমি যত মিটার দূরে থাকবে ততই কিলচুরির সংখ্যা বেড়ে যাবে, মানে ততই কিলচুরির সংখ্যা ড্যামেজের বর্গের সমানুপাতিক অথবা ব্যস্তানুপাতিক। আচ্ছা, ম্যাথের ফর্মুলা এইসব জিনিস সম্পর্কে আমার এতটা ধারণাও নাই, আর আমি এগুলো এতটা পছন্দও করি না, গেমই ভালো লাগে। আচ্ছা যাক, ওই যে সাদা একটা পুতুল দেখা যাচ্ছে, যেটা নেক্সটে দেখবো না, যাক চান্দুটাকে মেরে নিই। এটা নেক্সটে আর দেখতে পাবো না, সম্ভবত নেক্সট আপডেটে অন্য কিছু চেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট নারুটো আপডেটে এরকম এত এক্সক্লুসিভ জিনিসপত্র, এতটা এক্সপেন্সিভ বিষয়, লাক্সারি জিনিসপত্র ছিল না। এগুলো ইউজ করলে অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু নারুটো প্রথমে এগুলো ছিল না। আর সেকেন্ড আপডেটও অনেক কিছুই অ্যাড করছে, প্রথম অনেক কিছুই হারাই গেছে। যাক, হয়তো থার্ড আপডেটে নেক্সটে আরও ভালো কিছু আসবে আমাদের জন্য। আর ওই আপডেটটা লাস্ট আপডেট হবে কিনা এটা নিয়ে অনেক সন্দিহান, কারণ নারুটো সিরিজটার আবার নারুটো নেক্সট বা নারুটোর ছেলে বরুটোকে দিয়ে আবার শুরু হচ্ছে। তো ওটাও কি ইউজ করবে নাকি জানি না, তবে মনে হয় এটা ইউজ করবে। যাক, এটার ইউজেস জানতে হবে আমাদের, আর হয়তো সম্ভবত শীঘ্রই, খুব শীঘ্রই খবর পেয়ে যাব, ইনফরমেশন চলে আসবে, সমস্যা নাই। ম্যাপে ঢুকলাম, একেবারে ফর্মাল ম্যাপই আছে। নারুটো হিডেন লিভ ভিলেজ ছাড়া গ্রাফিক্সের কিছুই চেঞ্জ হয় নাই, কিন্তু এর আগের বার নারুটো ফার্স্ট যখন আসছিল পুরো গ্রাফিক্সটা কার্টুন ক্রিয়েট করে ফেলছিল। আর এই গ্রাফিক্সটার মধ্যে এনিমেটিভ একটা স্টাইল চলে আসছিল। আসলে ভাই 2017-18 সময় ফ্রি ফায়ারটা যেরকম ছিল এখন আর সেরকম নাই, খুব পরিবর্তন আসছে গেমটার মধ্যে, দেখতে এখন সুন্দর লাগে না গ্রাফিক্স। ওই যে ছোট ভাই আমার এমনিতে দৌড়াইতে দৌড়াইতে হাঁপাই গেছে, যাও তুমি লবিতে যাও, গিয়ে একটু রেস্ট নাও আর নাস্তা পানি করো, পরের ম্যাচে আবার ঢুইকো, সমস্যা নেই।
আমি আছি তোমার জন্য। আর ওই যে আরেকজনকে দেখা যাচ্ছে, সে কিনা ওর ভাইকে না বন্ধুকে বাঁচাইতে আসছে। আচ্ছা সমস্যা নাই, ওরা আমাদের ছোট ভাই মানুষ, ও সরি চাচাতো ভাই মানুষ, ওরা এমনিতেই মানুষ, খুব ভালো মানুষ। আচ্ছা সমস্যা নাই। হাই হাই, আমার পুরো এসপি ওরা খাইয়ে দিছে। এখন তো শুধু পালাইতেই হবে সম্ভবত, দেখতেই তো পাচ্ছেন মানুষের অভাব নাই। যাক, শ্যাডো জুৎসু ইউজ করে অন্তত একজনকে আমরা কিল করে দিয়েছি। এখন শুধু দেখবেন এনিমির বন্যা বইতেছে, কারণ সবগুলাই পাগলা এনিমি। আচ্ছা যাক, এদেরকে মারার পরে আমরা আবার জোন সিঙ্ক হইতেছে। আর 7জন এলাইভ আছে, বেশি দূরে না আমাদের বুইয়া, আর বুইয়া নিতেই হবে। আসলে বহুদিনই গেম প্লেতে ঢুকতেছি না বা এই আইডিতে আমি ঢুকতেছি না, এই কারণে আইডিতে আমি এখন প্লাটিনামে আছি। সো সহজই হবে, ইজি হবে গেমটা। আর আইডিতে ঢুকতেছি না, এটার কারণ হলো আমার আগের আইডিটাতে একটু করতে হবে, ইনক্রিজ করতে হইতেছে আমার, সেই জন্য ওইটার পিছনে অনেকটা টাইম ওয়েস্ট করতেছি, এটার পিছনে অতটা টাইম ওয়েস্ট করি না। আর গেম প্লে আমি আসলে মাঝখানে অনেক লং টাইম খেলি নাই, সেই জন্য এখন বলতে পারতেছি না ভালোভাবে। গেম প্লের গ্রাফিক্সটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছুরই পরিবর্তন আনছে ওরা, কিছু জিনিস আপডেট করছে, আবার কিছু জিনিস ওরা নিয়ে গেছে। যাক, আগের গ্লাইডার গেমিংয়ের এইসব জিনিসগুলো ইমোশন ছিল আমাদের জন্য, এখন হয়তো সেগুলো ফিরে পাবো না। গ্লাইডার মিডলে আসছিল আবার, মাঝখানে গ্লাইডার কিন্তু অনেকটা ভালোই লাগতো, কিন্তু আগের মতো ফুল ম্যাপ ঘোরা যেত না গ্লাইডার ইউজ করে। এখন যাই, যারা ওল্ড প্লেয়ার তারা তো জানো এই গ্লাইডারটা কতটা ভালো লাগতো আমাদের থেকে। আর গতবার নারুটোতে একটা জিনিস খুব সুন্দরভাবেই অ্যাটাচ করছিল আমাদের সাথে, শ্যাডো জুৎসু ইউজটা কিন্তু গতবার নারুটোতে ছিল না, এবার শ্যাডো জুৎসু খুব কাজে দিয়েছে আমাদের। আর এমনি যারা জানো খুব স্থিরভাবে, মানে স্থির প্লেয়ারের উপরে ভালোভাবে অ্যাটাক করতে পারো, ভালোভাবে রাশ দিতে পারো, তারা এই জুৎসুটার খুব ভালো ইউজ করতে পারবা। কারণ এই শ্যাডো জুৎসুটা কিন্তু অনেকটা ইউজফুল জিনিস, এটা কিন্তু স্থির এনিমির উপরে সহজেই অ্যাটাক করা যায়। আর যারা এরকম প্লেয়ার তারা কিন্তু সহজেই অ্যাটাক ক্রিয়েট করতে পারে। এনিমি বেশি দেখতে লাগলেও আসলে এগুলো সবগুলাই ভাই নুব টাইপের এনিমি, এগুলো দেখতেছ হয়তো তোমরা অবস্থাটা, এতটা ভালো ইয়েতে খেলি নাই আমি আমি আমার আগের আইডিটাতে খেলতেছি না। যাক, বুইয়া নিয়ে নিলাম। তো যাক, আজকে অনেক কথাই হলো তোমাদের সাথে, নেক্সটে হয়তো আবার কথা হবে, দেখা হবে। আর তোমরা লাইক সাবস্ক্রাইব করো, আমাদের মতো ছোটো ভাইদেরকে তোমরা একটু চেষ্টা করবা উঠাই দেওয়ার জন্য মার্কেটে, তাহলে সাপোর্ট করলে সাপোর্টও পাবা। ওকে, আজকের জন্য তাহলে বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।